ভাঙড়ের বিধায়ক 293টা বিধায়কের নোংরামি অন্যায়কে ফাঁস করে দিচ্ছে। একজন বিধায়ক হয়েও মানুষের কথা কিভাবে বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে বলা যায় সেটা দেখিয়ে দিচ্ছে। আজকে রাজ্যের মানুষ বিধায়কদের মাইনে, ফোন খরচ থেকে শুরু করে কি করা অ্যাক্টিভিটি কি হওয়া দরকার সেটাও জানতে পারছে ভাঙড়ের একমাত্র বিধায়ক সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর বিধায়কের জন্য। তাই এক আইএসএফ এর বিধায়ক তৃণমূল কংগ্রেসের নোংরামি, বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যেভাবে লড়ে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস আর বিজেপি চিন্তিত হচ্ছে। ফলে ভাঙড়ের বিধায়ককে হারাতে হবে। তবে একটু আমি বলে রাখি, 2021 সালে আপনারা অনেক চেয়েছিলেন, পারেননি। 2026 সাল আসছে, সংযুক্ত মোর্চা 2026-এ যাতে তৈরি হয় তার জন্য আমরা চেষ্টা করছি। তারপরেও বলছি, আমরা এই বিগত 4.5 বছরে যা পারফরমেন্স করেছি, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভাঙড় উপহার দেবে বিধানসভাকে। অর্থাৎ ডবল ডিজিটের বিধায়ক বিধানসভায় যাবে আইএসএফ এর পক্ষ থেকে। পারলে গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই আসুন, আমরা আপনাদের চ্যালেঞ্জকে গ্রহণ করছি। দেখুন, টার্গেট ভালো পথে আছে বলে টার্গেট হচ্ছে, কোনো ধরনের অস্বীকার করার কোনো জায়গা নেই। বাংলার মানুষ বুঝতে পারছে, অলিতে গলিতে চর্চা হচ্ছে। তবে একটা কথা বলবো, গণতন্ত্রের শেষ কথা মানুষই বলে। গণতন্ত্র মানুষের জন্য। এই গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সমস্ত রকম টার্গেটকে উপেক্ষা করে শুধু ভাঙড় নয়, ক্যানিং থেকে শুরু করে, আমডাঙ্গা থেকে শুরু করে, বাদুড়িয়া থেকে শুরু করে, দেগঙ্গা থেকে শুরু করে, হরিয়ারপাড়া থেকে শুরু করে, রানীনগর থেকে শুরু করে, সুজাপুর থেকে শুরু করে আলিপুর দুয়ার পর্যন্ত, এদিকে ঝাড়গ্রাম থেকে শুরু করে পুরুলিয়া, বাঁকুড়া হয়ে বিভিন্ন জায়গায় আইএসএফ ব্যাপক ফল করে বিধানসভার মধ্যে আসছে এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলোচনা চলছে। আমরা চাই দ্রুততার সাথে এই জোট সম্পূর্ণ এবং বিজেপি তৃণমূলকে বাংলা থেকে পরাস্ত করি। আর 2021 সালে রেজাল্ট হয়েছিল যেটা, 2026 সালে তার থেকে ভয়ঙ্কর ভালো রেজাল্ট হবে। কারণ 2021-এ আমরা দল তৈরি করেছিলাম, অনেকে সাম্প্রদায়িক দল বলে আমাদেরকে দেখে দিয়েছিল, অনেকে অমুক দলের দালালি করছে বলে দেখে দিয়েছিল। কিন্তু 4.5 বছরে বাংলার মানুষ বুঝে গিয়েছে এটা সাম্প্রদায়িক দল না প্রকৃত অর্থে ধর্মনিরপেক্ষ দল। কারণ শাখা পালা নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে না বাধা দিলে আইএসএফ প্রতিবাদ করে, হিজাব নিয়ে কোনো সমস্যা হলে এই আইএসএফ প্রতিবাদ করে, রমজান মাসের ফলের দাম বেড়ে গেলে আইএসএফ প্রতিবাদ করে, ধানতেরাসের সময় হিন্দু ভাইদের যে সোনা গহনা কিনতে অসুবিধা হচ্ছে, দাম বেড়ে যাচ্ছে, এর প্রতিবাদ আইএসএফ করে। আনিসকে হত্যা করলে প্রতিবাদ আইএসএফ করে, বিদ্যুৎ মন্ডলকে হত্যা করলে এই প্রতিবাদ আইএসএফই করে। সেই আপনার বকটুই থেকে শুরু করে কুলতলি আমার ছোট্ট বোনটার জন্য প্রতিবাদ আইএসএফই করেছে। সুতরাং আইএসএফ এর কার্যকর্ম সারা রাজ্যে ছড়িয়ে পড়েছে। এখন সাম্প্রদায়িক বা অমুক দলের দালাল বলেও আইএসএফ এর যে ঝড় উঠেছে আটকাতে পারবে না।